হাজীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। আর এই দেশে এমন একটা প্রেক্ষাপট, এই মাত্র হজ গেল, এই মাত্র ঈদুল আজহা গেল, মাত্র এখনো হজ আর ঈদুল আজহার আবহাওয়া শেষ হয় নাই, কোরবানির আবহাওয়া কে নেই, শেষ হয় নাই। এমন এক মুহূর্তে এবং দর্জনখানি রমিসা যখন আপনার নির্যাতিত হচ্ছে, এমন এক মুহূর্তে তোমরা কি বলে এটাকে মুভি প্রকাশ করবা, চলচ্চিত্র প্রকাশ করবা। এটা তো সংস্কৃতির নামে কুসংস্কৃতি, ওটা তো আছেই। তাছাড়া এই সময়টা যেখানে পুরা জাতিকে ইস্তেগফার করা দরকার, শাসক শ্রেণী থেকে নিয়ে সবাইকে তওবা ইস্তেগফার করা দরকার, আল্লাহর কাছে হাত উঠিয়ে মুনাজাত করা দরকার। আল্লাহ, আমরা লজ্জিত, আমরা মানবতার কলঙ্ক, আমরা লজ্জিত। আমাদের এই দেশে, আমাদের এই সমাজে এমন বিশ্রী কর্মকাণ্ড ঘটে। আল্লাহ, আমরা লজ্জিত। মুনাজাত তুলো, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, কান্নাকাটি করো, নিজেদেরকে সংশোধন করো, নিজেদের নীতি সংশোধন করো, নিজেদের আইন সংশোধন করো। সেই সময় ওনাদের কান্না যে এটা কেন তোমরা তো বন্ধ করেছো, কেউ তো বন্ধ করে নাই, বলেছে কেউ ইমানি চেতনার করেছে যে এরকম গলত কাজ হতে পারবে না, বা হয়তো আরো কোনো কথা বলেছে, সেটার উপর এটা স্থগিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলো, কিন্তু আলহামদুলিল্লাহ না বলে উল্টা প্রতিবাদ। স্বাধীনতা সংস্কৃতির কি নাগরিকদের সাংস্কৃতিক স্বাধীনতা কাকে বলে? যে তুমি যদি ওই জিনিসকে স্বাধীনতা বলো যে জিনিসের কারণে রমিসা মতো মেয়েরা কিনা নিরাপদ না, ওটা কি সাংস্কৃতিক অধিকার? এমন একটা মুহূর্তে এমন একটা কাজ করতে গিয়েছে, কেউ নিষেধ করেছে, তোমরা স্থগিত করেছো। এখন আলহামদুলিল্লাহ বলার জায়গায় উল্টা অনেকে এটার প্রতিবাদ করে, বিভিন্ন ভাষায় এটার সমালোচনা করে। সে সমালোচনা করতে গিয়ে একজন আজীব কথা বলেছে। ওনার ধারণা মতে নমাজও একসাথে চলতে পারে, একসাথে এই সমস্ত কুসংস্কারও চলতে পারে। মানে নমাজের রেগুলার তো কোনো বাধা নেই, কতক্ষণ আল্লাহকে রাজি করেন, কতক্ষণ শয়তানকে রাজি করেন, বলেন নাউজুবিল্লাহ। এই গলত কথা যে বলেছে, চাই বুঝে শুনে বলক, চাই না বুঝে বলক, ওই গলত কথা অন্যায়। ওই গলত কথার প্রতিবাদ সবাই, যে কোনো ইমানওয়ালা করতে পারে, কিন্তু সেটার ভাষা মার্জিত হইতে হবে। ভাষা কি হইতে হবে? মার্জিত হইতে। ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, ওখানে আপনি এরকম স্লোগান দিবেন, এই গাল সেই গাল, এই জুতা এই সেই, এই সমস্ত কথা, এই সমস্ত ভাষা উচ্চারণ করবেন। এটা ইসলামের শিক্ষা নয়, এটা নবীজির সিরাতের শিক্ষা নয়, এটা দাওয়াতের উসুল নয়, এটা দাওয়াতের আদব নয়। মনে রাখ, হক কথা খালি বললেই হবে না, হক কথা বলতে হবে, হক পদ্ধতিতে বলতে হবে, ভাষা মার্জিত হতে হবে, উপস্থাপন সুন্দর হইতে হবে, নিয়ত ভালো হইতে হবে, নিয়ত ভালো হইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা খুব কিসের বিষয়? সবার জন্য যারা আমরা হক বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি, আমাদের জন্য অনেক কিছু ভাববার আছে, আমাদের পদ্ধতি ঠিক হতে হবে, সুন্দর হতে হবে। আর যারা গলত রাস্তায় নিয়ে যাচ্ছে মানুষকে, তাদের হাতেও তাদের খেদমতো আমরা অনুরোধ করছি, বুঝার চেষ্টা, দিন শেখে, ইমান শিখে।
কোরআন শিখেন, সুন্নাহ শিখেন, শরীয়ত শিখেন, জানেন, বুঝেন। একজন মুসলিম কিভাবে কথা বলবে? ইসলাম সম্পর্কে যদি না জানে, ইসলামী শরীয়ত সম্পর্কে না জানে, তাহলে তো তার কথা মুসলমানের মতো হবে না। যে যে দায়িত্ব পালন করি আমরা এই দেশের, সমাজের যে সেক্টরে যারা কাজ করি, প্রত্যেক সেক্টরেই আমাকে ইসলামের পরিচয় দিতে হবে। আমি ডাক্তার, আমি একজন মুসলিম ডাক্তার। বলুন হুজুর, অমুসলিম ডাক্তারও আছে। অমুসলিম ডাক্তারও সে ডাক্তারের বিষয় ইসলামের যে শিক্ষাগুলো, ওখানে কোনো সাম্প্রদায়িকতা নেই। ইসলামের শিক্ষার মধ্যে কোনো ধরনের কি নেই, সাম্প্রদায়িকতা নেই। ইসলামের শিক্ষাতে কোথাও পাবেন না। প্রত্যেক পেশার লোকদের জন্য ইসলাম যে বিধান দিয়েছে, যে শিক্ষা দিয়েছে, যে কোনো অমুসলিম নিরপেক্ষভাবে ওটা শুনলে অবশ্যই মানতে বাধ্য, অবশ্যই মানবে সে। আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি সমাজসেবক, যেই লাইনে যার কাজ, প্রত্যেক পেশাওয়ালা দায়িত্ব ওই বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কি হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের মধ্যে ওই বিষয় কি শিক্ষা রয়েছে, ওটা জানার থাকতে। ইসলামী মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, মূল্যবোধ ভালো কথা, কিন্তু মূল্যবোধ পাবেন কই? এবং মূল্যবোধের পূর্ণ সবকটা আপনাকে কে দিবে বলেন? মূল্যবোধের খণ্ডিত সবক দিয়ে আপনি সমাজ সংশোধন করতে পারবেন না। মূল্যবোধের পূর্ণ সবক গ্রহণ করতে হবে, সেটা পাবেন কোরআন থেকে, সেটা পাবেন হাদিস থেকে, সেটা পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেই শরীয়ত থেকে, সেটা পাবেন নবীজির সিরাত এবং সুন্নতের, ওখান থেকে নিতে হবে। আর নয়তো খণ্ডিত, খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম, তাও তো শর্ত আছে। ইদা ফাকহু, দ্বীনের সমাজ হাসিল করতে, দ্বীনের সমাজ হাসিল। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের